হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো সকাল সকাল চলে এসেছি কিচেনে। আর বাড়িতে যেহেতু গেস্ট আছে, গেস্ট বলতে ননদ নন্দাই আছে, ভাই ভাবি আছে, সবাই আছে। তো ওদের সকালে আজকে নাস্তা দেবো লুচি। ঘরের কাজবাজগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি এদিকে লুচিগুলো বেলে নেওয়ার জন্য। তো এখানে মোটামুটি দেখো সব লুচিগুলোই কিন্তু আমার বেলা হয়ে গেছে। আর এদিকে নারকেল কুড়িয়ে রেখেছি, দুপুরে রান্নার আয়োজন করব। তো দুপুরে কী রান্নার আয়োজন করব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এদিকে আমি লুচিগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি। আর ভাইকে বললাম তুই তাহলে মাংসটা রান্না কর, যেহেতু তুই খুব ভালো মাংস রান্না করিস। তো আসলে মোটামুটি আমার সব কাজে প্রায় হেল্প করে, কারণ ও একটু রান্নাবান্নাগুলো বেশ ভালোই পারে। তো এদিকে দেখো আমি লুচিগুলো চটপট করে ভেজে নিচ্ছি। আর সকালে ওদের নাস্তাটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি দুপুরে রান্নার আয়োজনটা করব। সবাই মিলে কাজগুলো করলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যায়। আর আমি একা হাতে কিন্তু সকাল থেকে এই লুচিগুলো বেলছিলাম, ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাই যখন এসেই পড়েছে তখন আর আমার রান্নার খুব একটা চিন্তা নেই, কারণ রান্নার দিকটা ওই কিন্তু দেখে নেবে। তো দেখো এদিকে কিন্তু আমার লুচিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ভাইও কিন্তু চিকেনটা রান্না করে ফেলেছে। তো সকালের খাবারটা সকলকে দিয়ে দিই, তারপরে দুপুরের রান্নাটা করে নেব। তো এই যে এখানে দুপুরে কিন্তু মাংস রান্না হবে, পটল ভাজা হবে, আরও অনেক কিছু হবে। তো সেগুলো আমি বেছে কুটে রাখছি। আর এদিকে ভাই মাংসটা বসিয়ে দিয়েছে। আজকে রান্না বান্না করতে হবে না, আমার রান্নার কাজে আজকে কিন্তু আমার ছুটি আছে। যেহেতু বড় ননদ আমার ভাই আছে, ওরা কিন্তু খুব ভালো রান্না বান্না করে। তো আজকে রান্নার দায়িত্বটা পুরোপুরি ওদের উপর ছেড়ে দিলাম। তো এদিকে বড়দি কিন্তু কাঠের চুলাতে সব কিছু ভাজাগুলো করে নিচ্ছে। এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, আর বেগুন ভাজা কিছুটা হয়েও গেছে। পটল ভাজা, আলু ভাজা এগুলো হয়ে গেছে, আর বেগুন ভাজাটা কিছুটা বাকি আছে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে চিংড়ি মাছ ভাজাটা হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা আর ডিম ভাজা এই দুটো বাকি আছে। তো বড়দি এদিকে বসে বসে করছে, আর এদিকে কাকিমাকে ডেকেছিলাম। তো কাকিমা এদিকে চিংড়ি মাছটা বেছে দিচ্ছে। তো আমি বসে পড়লাম আবার ভাজাগুলো করার জন্য। আর ভাইয়ের মাংসটা রান্না হয়ে গেছে, তারপর কিন্তু বড়দি চলে এসেছে পোলাওটা রান্না করার জন্য। তো এখানে দেখো বড়দি আর দুলাভাই মিলে কিন্তু পোলাওটা রান্না করছে, কারণ বড়দি খুব ভালো পোলাও রান্না করে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে বড়দির হাতের পোলাও বা বিরিয়ানি, ও খুব ভালো বানায়। তো দেখো এখানে নারকেলের দুধের পোলাও হচ্ছে। দেখো পোলাওয়ের কালারটা কতটা সুন্দর এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম আর শিখে নিচ্ছিলাম যে বড়দি কীভাবে পোলাওটা রান্না করে। তো দেখো কত সুন্দরভাবে এখানে পোলাওটা রান্না করেছে। আর মানে পোলাওয়ের কালারের জন্য কিন্তু একটু একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছে। তো এখানে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আছে মটর ডাল, আর ওই তো ভাজাগুলোই তোমরা দেখলে। এখানে আছে ডিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর সঙ্গে কিন্তু ছিল 2 রকম মাংস। এখানে আছে চিকেন আর সঙ্গে আছে গরুর মাংস। তো মোটামুটি এই রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দেব। তো আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গেই খেতে বসে পড়েছিলাম। তো এই যে এদিকে কিন্তু আমি আমার খাবারটাও নিয়ে বসেছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।